বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতে রান্নাঘরে চলে এসেছি। আমি আটা নিয়েছি আর চুলায় ফুলকপি ভাজি করতেছি, আলু আর ফুলকপি। আমি সকালে রুটি বানাবো, ফুলকপি ভাজি আর রুটি। তারপরে তো আমার সকালের নাস্তাটা তৈরি হয়ে গেল। এই যে আমি আর সাইদুলের বাবা সকালে নাস্তাটা করে নিতেছি রুটি আর ভাজি দিয়ে। আমার তো নাস্তা খাওয়া হয়ে গেছে। সাইদুলের বাবা দোকানে চলে গেল, সাইদুলও কলেজে চলে গেল। আর সাবা ঘুম থেকে উঠে টিচারের কাছে পড়তে বসে পড়েছে। আর সারামণি টিচার এখন তুই আসেনি, এখনই চলে আসবে, 9টায় তো বেজে গেছে। এখন আমি খাটটা গুছিয়ে দিই, তারপরে টিচার এসে পড়তে বসিয়ে পড়বে। এই যে 9টা বেজে গেছে। তারপর তো বিছনা গুছিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম, হাঁসের ডিম সিদ্ধ করতেছি। আজ আমি হাঁসের ডিম লাউ দিয়ে রান্না করব। আর দুধটা জাল দিয়ে নিতেছি, দুধওয়ালা দুধ দিয়ে গেছে। এই যে লাউ কেটে অর্ধেক মিজানদের ঘরে দিয়ে আসলাম আর অর্ধেক আমার ঘরে রাখলাম। আমি আজ ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করব, হাঁসের ডিম। তারপর তো সব কিছু গুছিয়ে রেখে সারামণির মাদ্রাসায় চলে আসলাম। সারামণিকে বসিয়ে দিয়ে গেলাম, বসিয়ে দিয়ে বাসায় চলে যাব। তারপরে দুপুরে রান্নাটা শুরু করে দিব। তারপর তো বাসায় চলে আসলাম। আসার পরে ডিমটাকে একটু ভেজে নিতেছে, আমি তো সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। ডিমটাকে হালকা ভাজা দিয়ে তারপর রান্নাটা শুরু করে দিব। লাউ দিয়ে হাঁসের ডিম রান্না করলে খেতে ভালোই লাগে। আমরা বিশেষ করে শীতের দিন আসলে বেশিরভাগ লাউ দিয়ে হাঁসের ডিম রান্না করে খাই। তারপর তো ভাতটা বসিয়ে দিয়েছি আর সব কিছু কেটে নিয়েছি। আর সাবার টিচার যাওয়ার পরে আমি আসার পরে মাদ্রাসা থেকে আসার পর ডিম ভেজে দিলাম আর একটা রুটি ভেজে দিলাম। এই সকালে নাস্তা করবে সাবা। তারপর তো আমি প্রত্যেকটা রুম গুছিয়ে তো নিয়েছি। ভাবি তো চলে এসেছে, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে নিতেছে। আমি তো রান্নাটা শুরু করে দিয়েছি রান্নাঘরে, মানে দুপুরের রান্নাটা। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন দিয়ে দিলাম। তারপরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। ও আর একটা কথা, তোমরা অনেকে আমাকে বলো আপু তুমি জিরা ফাঁকি বা জিরা খাও না, কিন্তু আমি খাই। জিরা আদা রসুনের সাথে ফেটে নেই। আমি আদা রসুন যখন ব্লেন্ডারে ব্লেন্ড করি তখন জিরা তেজপাতা এর সাথে দিয়ে দিই, তখন হয়ে যায়। আমি আলাদাভাবে আর জিরা বাটা খাই না, আদা রসুন সাথে থাকে ওইটাই আমি খাই। মশলাটা তো প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, উপরে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব লাউ আর আলু। এখন মশলার সাথে এই সবজিটা কিছুক্ষণ কষিয়ে নিই। প্রায় অনেকক্ষণ ধরেই লাউ আর আলুটা কষিয়ে নিয়েছে। কতটা পানি উঠে গেছে, লাউ থেকে তো অনেকটা পানি ছাড়ে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর একটু শাক দিয়ে দিব। আমরা তো শাক খাই, লাউ তরকারিতে একটু শাক দিলে খেতে ভালোই লাগে। আমি শাক দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। এই যে শাকটা দিয়ে দিলাম, তারপরে বলক আসলে ডিম দিয়ে দিব। তরকারি তো বলক এসে গেছে। এখন এর মধ্যে ভেজে নিয়েছিলাম ডিমগুলো আমি অর্ধেক করে নিয়েছি। অর্ধেক করে নিলে লবণটা আর মশলাটা ভালোভাবে ডিমের সাথে মিক্সড হয়, ভালো লাগে তখন ডিমটা খেতে। এই জন্য আমি একটা ডিমকে অর্ধেক করে নিয়েছি, মানে মাঝখানে ফালা দিয়ে নিয়েছি অর্ধেক করে। এখন সব ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। ডিমগুলো তো সব দেওয়া হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আমি ঢেকে দিব, আস্তে আস্তে রান্না করে ফেলবো।
রান্নাটা শেষ করে তোর গুছিয়ে রেখে মাদ্রাসায় চলে আসলাম। সারামণি ছুটি দিয়ে গেছে, আমি আসার কিছুক্ষণ পরে সারামণি ছুটি দিয়ে দেয়, মানে 12টা 40-এ ছুটি দিয়ে দেয়। অটো থেকে তো নেমে পড়েছি, নেমে দোকানে চলে এসেছি বড় কনফেকশনারিতে, কারণ সারামণি প্রতিদিনই নামার পরে কিছু না কিছু খাবে। আজকে আইসক্রিম নিয়েছে, ও আইসক্রিম খাবে। হাঁসের ডিমের তরকারিটা তো রান্না হয়ে গেছে, আমি তো নামিয়ে রেখে মাদ্রাসা চলে গিয়েছিলাম। তারপরে এখন মাদ্রাসা থেকে এসে রান্নাঘরে চলে আসলাম, হাঁসের ডিমের তরকারিটা দেখলাম, মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তারপরে দুপুরে তো আজকে রান্না করলাম লাউ দিয়ে হাঁসের ডিমের তরকারি আর ভাত। এই দুপুরের মেনু, বেশি কিছু রান্না হয়নি আজ। তারপরে একটা বাটিতে একটু লাউয়ের তরকারি আর ডিম বেড়ে নিলাম, মিজানদের ঘরে দিয়ে আসি। তারপর আবারও তো চলে আসলাম রান্নাঘরে কচু সিদ্ধ করার জন্য। ভাবি কচুটা কেটে ধুয়ে দিয়ে গেছে, আর কচুটা গতকাল রাত্রে সাইদুল বাবা নিয়ে এসেছিল, ভাবি কেটে ধুয়ে দিয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে নিয়ে কচুটা সিদ্ধ করব, প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়। তারপরে সাইদুল তো কলেজ থেকে চলে আসলে ও ঠান্ডা কিছু খাবে, আমি তাহলে বললাম ঘরে দই আছে তো লাচ্ছি বানিয়ে খাও, সেটাই ও লাচ্ছি বানাচ্ছে। একটা মগে একটু লাচ্ছি বেড়ে নিলাম, মিজানদের ঘরে দিয়ে আসি, ওরা খেয়ে নেবে নি। তারপর তো দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম, আমি আর সাইদুলের বাবা। সারামণিকে ডাকতেছি, ও খাবে না, ও পরে খাবে। আর সাবাও এখন খাবে না, সাইদুল তো লাচ্ছি খেয়েছে, এখন বলতেছে পরে খাবো, আমি এখন খাবো না। তারপর আমি আর সাইদুলের বাবাই দুপুরে খাবারটা খেয়ে নিলাম, পোলাপান কেউই আসলো না খেতে। আমি তো প্রথমে চ্যাপা ভর্তা দিয়ে খেলাম, আমি তো চ্যাপা ভর্তা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি যখন মনে চাই বের করে খাই, আমার কাছে ভালো লাগে চ্যাপা ভর্তাটা। তারপরে সেই চ্যাপা ভর্তা দিয়ে প্রথমে খেয়ে নিলাম। তারপর সন্ধ্যার পর রান্নাঘরে চলে আসলাম, কচু তো সিদ্ধ করে ঝরিয়ে নিতেছি, সিদ্ধ করা হয়ে গেছে, এখন ঝরা দিয়ে রেখেছি, পরে বক্সে রেখে দিব ফ্রিজে, আর একটু পানি ঝরুক। তারপরে আমি নুডলস রান্না করব, সব কিছু কেটে নিলাম, ডিম ভেঙে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দেবো। আর এখানে আলু গাজর আর মুরগি গোস্ত নিয়েছি, এখন ভাজিটা করে নিব, পরে নুডলস সিদ্ধ করে নুডলসটা রান্না করব। তেলটা তো গরম হয়ে গেছে, এখন ডিম 3টা ভেঙে নিয়েছিলাম দিয়ে দিলাম, তারপরে হালকাভাবে নাড়াচাড়া দিব। তারপরে নুডলসের সাথে যে মশলা ছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দেবো সবজিগুলো।
তারপর একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, তাহলে একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগে। দিয়ে দিলাম সবজিগুলো। আমার হালকা কষানো হয়ে গেল, এখন সবজিগুলো দিয়ে আস্তে আস্তে নাড়া দিব, তারপরে ঢেকে দিব। সবজিটা রান্না হয়ে যাওয়ার পর আমি নুডলসটা সিদ্ধ করে নিতেছি এই কড়াইতে। আর পাশের চুলায় সবজিটা রান্না হয়ে গেছে, নুডলসটা সিদ্ধ হলে এই সবজির মধ্যে দিয়ে দিব। এই যে সবজির মধ্যে নুডলসটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, ভালোভাবে মিক্সড করে নিয়েছি সবজির সাথে নুডলসটা। আমার নুডলস হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। তারপর একটা বাটিতে নুডলস বেড়ে নিলাম, মেজান্দা ঘরে দিয়ে আসি। এই যে, আর প্রত্যেকটা বাটির মধ্যে আমাদের জন্য খাওয়ার জন্য নুডলস বেড়ে নিব। তারপর তো আমরা নুডলস খেতে বসে পড়লাম। আজ তাহলে এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা। সাবস্ক্রাইবের সাথে থাকা বেল বাটনে ক্লিক করবা, যখন আমি ভিডিও আপলোড দেব তোমরা সাথে সাথে দেখতে পারবা। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।